আমি রান্না করলাম শিং মাছ, আলু, কাঁচা কলা দিয়ে আজকে শিং মাছ রান্না করলাম। শিং মাছটা রান্না করার জন্য আমি কিন্তু শিং মাছটা ভাইজে নিছি, ভাইজে ঝুলে দিয়ে দিলাম। আর শিং মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে, হালকা গরম জল আর লবণ দিয়ে শিং মাছটা ধুয়ে নেওয়া যায়, একদম মাছটা কচকচা হয়ে যায়। আর শিং মাছের যে একটা পিছলা ভাব থাকে, ওই পিছলা ভাবটাও চলে যায়। এই মাছটা রান্না করার জন্য আমি কাঁচা কলা, আলু, কড়াইতে তেল দিছি, তেল দিয়ে জিরা ফোড়ন দিছি, জিরা গোটা ফোড়ন দিয়ে ওই কাঁচা কলা আলুটা একটু আবার তেলের সাথে কষে নিছি। কষে নিয়ে তারপর আমি মশলা দিছি আপনার পরিমাণ মতো জিরার গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিছি আমি কাঁচামরিচ। এই সব কিছু দিয়ে আমি কাঁচা কলা, আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নিছি। ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি শিং মাছের ঝোলটা রান্না করতেছি। আর নামানোর আগে আমি দিয়েছি ঘি গরম মশলা, কারণ ঘি গরম মশলা যদি শিং মাছের ঝোলে দেওয়া যায়, এটা কিন্তু একদম প্রায় মাংসের মতোই লাগে। অনেক বাচ্চা আছে যে মাছ খেতে চায় না, তখন এই যে এই শিং মাছটা কাঁচা কলা, আলু দিয়ে রান্না, কম ঝাল দিয়ে রান্না করে দিলে দেখবেন বাচ্চারা খাবে এবং ওদের মুখে ভালোও লাগবে। আমার এই কাঁচা কলা, আলু দিয়ে শিং মাছের তরকারিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। এই শিং মাছটা তো খুবই ভালো একটা মাছ। এটা হলো আপনার রুগীর উপথ্য। অনেক মানুষ আছে, রুগী আছে যে মাছ খেতে চায় না, তখন তাদের এই যে এই শিং মাছটা হালকা কম ঝাল দিয়ে রান্না করে দিলে খেতেও পারবে, আবার শরীর পুষ্টিও হবে, শরীরে একটা বলও পাবে, শক্তি পাবে। এই কারণে শিং মাছটা আমি প্রায় ঘরে রাখি। আমি এই শিং মাছটা এইভাবে রান্না করে দিই।